হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে জয়রবের একটি ডিজিটাল ডিসপ্লে আলা 100 ওয়াটের কেবল। তো আজকে আমি এটা রিভিউ করব। তো চলুন এটা আনবক্সিং করা যাক। তো আনবক্সিং প্যাকেজিং দেখুন, একদম সিম্পল, মুদি কিছু নাই, ফাঁকা। তো আমরা জাস্ট কেবল পেয়েছি একটা এবং ইউজার ম্যানুয়াল গাইড বা ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল কার্ড বাদে আর কিছু নাই, জাস্ট কেবলটা দেওয়া হয়েছে আমাদের। তো আমরা কেবল অর্ডার দিয়েছি। তো এটা আমার দারাজ থেকে নেওয়া। তো এটা হলো আমাদের সেই জয়রমের কেবল। তো এটা আমরা খুলেছি, তো এটার লেন্থ বেশ মোটামুটি ভালো। তো কেবলটা আমাদের বেশ সফট আছে। আমার কাছে আরেকটা কেবল আছে যেটা টেটনের, তো ওটাও 100 ওয়াটের, তবে ওটা এর থেকে হার্ড। তবে এই কেবলটা তুলনামূলক কোথা থেকে সফট আছে। তো আমরা চলুন এই ডিসপ্লে কেবলটা দেখি কেমনভাবে কাজ করে। তো আমার কাছে একটি 45 ওয়াটের টেটনের একটি অ্যাডাপ্টার আছে। তো এটা জ্ঞান সাপোর্টেড। তো এই জন্য আমরা টেস্ট করার জন্য আমরা এসি প্লাগ নিয়ে নিয়েছি। তো আমরা যে ডিসপ্লে কেবলটি আছে এটা প্লাগ ইন করি। তো আমাদের এটা প্লাগ ইন করা হয়ে গেছে। তো আমরা এটা সাইডে রাখি, আমরা টেস্ট করার জন্য একটা ফোন আনি। তো আমরা পরীক্ষা করার জন্য আমরা একটি ফোন নিয়ে এনেছি। তো এটা হলো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। তো এটার টোটাল পোটেনশিয়াল মানে ফুল 45 ওয়াট সাপোর্ট করে ফাস্ট চার্জে। তো আমাদের অ্যাডাপ্টারটাও 45 ওয়াটের। আমাদের কেবলটা এটা হলো 100 ওয়াটের। তো আমরা দেখি এটা কত ওয়াট সাপোর্ট করে, মানে কত ওয়াট আর কি চার্জ হচ্ছে কত ওয়াটে। অবশ্য ফুল চার্জ আছে, 80-র উপরে চার্জ আছে। 80-র উপরে চার্জ মানে 80-র উপরে চার্জ থাকলে ফোনগুলো তুলনামূলক কম ওয়াটে চার্জ হয়। তো আমরা এটা প্লাগ ইন করি। তো দেখুন এখানে আমাদের স্যামসাং সুপারফাস্ট 2.0 সাপোর্ট করেছে। তো দেখুন এই যে এখানে আমাদের ওয়াট দেখা যাচ্ছে যে কত ওয়াট এটা চার্জ হচ্ছে। তো এটা 22 ওয়াটে চার্জ হচ্ছে। যদি ফোনের চার্জটা একটু কম থাকতো, নিচে থাকতো মানে 50 বা 45 থাকতো, তাহলে আমাদের এখানে এটা আরও বেশি ওয়াট টানতো। তবে ফোনের চার্জ এখন 81 আছে, মানে 80-র উপরে আছে, তো যার কারণে একটু কম টানছে। তো ফোন মানে কত ওয়াট টানছে সেটা লাইভ আমরা এখানে দেখতে পাবো, কত ওয়াট টানতেছে। দেখুন এখানে দেখা যায় এই অ্যাডাপ্টার দিয়ে চার্জ হচ্ছে। তো আমরা অন্য ডিভাইসও অনেক টেস্ট দেওয়ার জন্য যে আমরা দেখি কী কী আছে, মানে কীভাবে কোন ডিভাইস কত ওয়াট টানে। তো আমরা একটি ওরাইমোর পাওয়ার ব্যাঙ্ক নিই। তো আমরা একটি ওরাইমোর 22.5 ওয়াটের একটি পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন ফুল চার্জ আছে। তো তারপর আমরা দেখি টেস্ট দিয়ে যে কত ওয়াট দেখায়। দেখুন এটা ফুল চার্জ আছে, তারপরেও যে টানতেছে পিডি পাইছে, পিডি প্রোটোকলের জন্য যে ইন্ডিকেটর পিডি পাইছে। তো এখানেও পিডি শো হয়ে গেছে, ফুল চার্জ হয়েছে, যার কারণে 4 ওয়াট টানছে। তো চলুন আমরা অন্য ডিভাইসও টেস্ট দিই। এটা সাইডে রাখা যাক। আমার কাছে একটি ওরাইমোর নেকব্যান্ড আছে, ওরাইমোর নেকলেস লাইট। তো এটাও চার্জ করে দেখা যাক যে এটা কত ওয়াট টানে। এটা প্লাগ ইন করে নেওয়া হয়। তো চার্জ হওয়া শুরু হয়েছে, তবে এখানে কোনো ওয়াট শো হচ্ছে না। ও এটা ফুল চার্জ রয়েছে, যার কারণে এখানে কোনো ওয়াট শো হচ্ছে না। তো আপনারা দেখতে পেলেন যে আমাদের যে 100 ওয়াটের যে কেবলটি এটা কীভাবে কাজ করে। তো এটা আমরা এটাতে ল্যাপটপ চার্জও দেখব।
তো আমার কাছে একটি এইচপি ল্যাপটপ আছে, তো এটাই আপনার যে ইউএসবি টাইপ সি পোর্টটা আছে এটা থান্ডারবোল্ট সাপোর্ট। তো এখানে যদি আমরা এই টাইপ সি টু টাইপ সি যে কেবলটা আছে এটা যদি ইন করি তো এটা আমাদের চার্জ হবে। আর মূলত আমাদের যে চার্জারটা এটা হলো জ্ঞান সাপোর্টার, যার কারণে আমাদের চার্জটা হবে। তো আমরা এটা প্লাগ ইন করে দেখি। তো দেখুন এখানে পিডি পাইছে, পিডি প্রোটোকল পাইছে। তো মেজার হচ্ছে কত ওয়াটে টানতেছে। তো দেখুন আমাদের ল্যাপটপটি আস্তে আস্তে ধীরে ধীরে ওয়াটের ইনক্রিজ হচ্ছে। তো বর্তমানে 14 ওয়াটে চার্জ হচ্ছে এটা। যদিও ল্যাপটপটা আমাদের ফুল চার্জ আছে, তারপরেও 14 ওয়াট টানতেছে। ল্যাপটপ যে অরিজিনাল আছে এটা 45 ওয়াটের। তো দেখুন এখানে পিডি প্রোটোকলের ল্যাপটপ চার্জ এটাও দেখা যাচ্ছে। তো আমরা এই কেবলটা দ্বারা যে কোনো ডিভাইসে কত ওয়াটে চার্জ হচ্ছে সব কিছু নিখুঁতভাবে দেখতে পারবো। তো এটা একটি খুবই প্রয়োজনীয় জিনিস। এই কেবলটি দ্বারা আমরা যে কোনো সময় যে কোনো ডিভাইসের কত ওয়াটে চার্জ হচ্ছে সেটা আমরা দেখতে পাবো ডিসপ্লের সাহায্যে। তো এই কেনার লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং যদি চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।